আমি এগুলো দিচ্ছি, বিএনপিরও দিচ্ছি। এবার ইনশাল্লাহ দাঁড়িপাল্লারে ভোট দেবো। ভোট কেন্দ্রে যত রকমের যত ঝামেলাই হোক আমরা ইনশাল্লাহ আমরা ভোট দিবই। 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, ইনশাল্লাহ এবার ভোট হবে। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, ভোটাররা কাকে ভোট দেবেন, কাকে এগিয়ে রাখবেন, শুনবো সাধারণ ভোটারদের কথা। সঙ্গেই থাকুন। আর ভোট কেন্দ্রে তো অবশ্যই যাব। ভোট কেন্দ্রে যত রকমের যত ঝামেলাই হোক আমরা ইনশাল্লাহ আমরা ভোট দিবই এবং আমাদের পছন্দের প্রার্থীরে দিব। আর আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এই দাবি দাওয়াগুলো আমরা সরকারের কাছে উপস্থাপন করব। ভোট কেন্দ্র তো যাব, এটা প্রথম কথা, যে একটা নাগরিক হিসাবে দায়িত্ব আছে ভোট কেন্দ্রে যাওয়া এবং যাকে পছন্দ তাকেই ভোট দেওয়া। কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমরা যা ডাইনে বামে দেখছি, উভয় পক্ষই বাঁশের লাঠি, গজারি লাঠি, পেট্রোল বোম, হাত বোম এগুলা প্রস্তুত রাখতেছে, বিভিন্ন সূত্রে আমরা পাইতেছি। তারপরও মাঠ পর্যায়ে ঢাকা 2-3-1-এ যে ধরনের প্রশাসন প্রস্তুত, সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, সবাই প্রস্তুত আছে। এবং যে কোনো সরু রাস্তার মধ্যেও তারা মোটর সাইকেল দিয়ে মহড়া চালাইছে। যে কোনো পরিস্থিতি গড়লে আমার মনে হয় তারা এটা ট্যাকেল দিতে পারবে। অনেক অপেক্ষার পরে বিগত 17 বছর পরে এই ভোট আসতেছে। আমরা আনন্দিত এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিবে। 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, ইনশাল্লাহ এবার ভোট হবে। যে প্রার্থীকেই ভোট দেব এবার শান্তিপূর্ণভাবে ভোট হবে। বহু বছর পরে সুন্দরভাবে ইলেকশন হইতেছে, তার জন্য আমরা নিরাপদে ভোট দিতে যাব। অবশ্যই আশা করি পরিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে হবে ইনশাআল্লাহ। কোনো এক্সপিরিয়েন্স নাই, কারণ 2008 সালে আমি প্রথম ভোট দিয়েছিলাম, তারপর দেশে বাইরে চলে যাই। 17 বছর যাবত বাহিরেই থাকি, বাট এবার স্পেশালি আসছি দেশে ঈদ করতে, প্লাস ভোটের জন্য আসছি, যাব ইনশাল্লাহ। যেভাবে বলা হচ্ছে যে শান্তিপূর্ণ নির্বাচন হবে, উৎসবমুখর পরিবেশ হবে, এখন পর্যন্ত দেখতেছি না কোনো সমস্যা। দেখি সরকার কী করতেছে। যেটা বলতেছে আসলে হ্যাঁ ভোট না ভোট, যদি সেটাই হয় যে বিরোধী দল থেকে স্পিকার থাকবে, এই দলে থাকবে, তারা 10 বছর পর কেউ আর ক্ষমতায় থাকতে পারবে না। তারপর বাপের মেয়ে বা ছেলে তারা হবে না মন্ত্রী, অন্য কেউ হবে। এই জাতীয় জিনিস হয়তো অবশ্যই আমাদের জন্য ভালো। আল্লাহ ভোট দিব। আর শান্তিপূর্ণটা এটা সম্পূর্ণ আমাদের দেশের সেনাবাহিনীর হাতে। তারা যদি মনে করে যে সুশৃঙ্খলভাবে ভোট হবে, আর তারা যদি মনে করে যে না হবে না, তাহলে হবে না। তাদের উপরে সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ডিপেন্ড করে। আমি এগুলো দিচ্ছি, বিএনপিরও দিচ্ছি। এবার ইনশাল্লাহ দাঁড়িপাল্লারে ভোট দেবো। দেশটা যাতে সুন্দর পরিবেশ, ভালোভাবে চলাফেরা হয়, এইটাই আশা করতেছি। এবারের নির্বাচন খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে। এবারের নির্বাচন বিগত নির্বাচনের চেয়ে অনেক ভালো হবে এবং সুষ্ঠু হবে এবং শান্তভাবে হবে। আর এই নির্বাচনে যে জিতবে, আশা করতেছি সে যেন আমাদের গরিব গুণী মানুষের জন্য মানে ভালোভাবে কাজ করে এবং সুন্দরভাবে যেন দেশ পরিচালনা করছে। আমরা এটাই আল্লাহর কাছে আশা এবং করতেছি।